হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর তামান্না স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। সময় চলে ঘড়ির কাঁটায়, কিছু স্মৃতি থাকে মনের পাতায়। কিরগিজস্তানে কাটানো শেষ কয়েকটি দিনের মধ্যে এটি ছিল একটি অন্যতম দিন। আজকে ঘুরতে যাব খুব পছন্দের একটি জায়গা, আলারচাতে। মিষ্টি রোদে, শীতের সকালের হিমেল হাওয়ায় গাড়ি ছুটে চলেছে আলারচার পানে। বিশকেক শহর থেকে কিন্তু বেশ কাছে আলারচা। যেতে যেতে এখানের ঘর বাড়ি আর দূরের পাহাড়গুলো দেখতে দেখতে নিমিষেই পৌঁছে গেলাম আমি আলারচার কাছে। সেদিনের সেই ট্যুরে সহযাত্রী ছিল এক ঝাঁক তরুণ সম্ভাবনাময়ী বাংলাদেশি কিছু মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী। সকলকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আলারচায়। পাহাড় চূড়ায় সাদা কালো মেঘের এই আবহাওয়া জীবনকে যেন আরো বেশি আপ্লুত করে তুলছিল। সাদা বরফে আচ্ছন্ন সুউচ্চ পাহাড়গুলো যেন এক শুভ্র শীতল মোহে আচ্ছন্ন করে রেখেছিল সকলকে। তাই সকলে মনের আনন্দে মেতে উঠেছিল সেখানে ঘুরতে গিয়ে। পাহাড়ের এই উঁচু নিচু ঢালু রাস্তাগুলো কিন্তু বেশ পিচ্ছিল, তাই এখানে হাঁটাচলা করতে হয় বেশ সাবধানে, না হলে পড়ে গিয়ে ব্যথা পাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতে কি, যারা ভ্রমণ পিয়াসু, ভ্রমণের নেশায় পথ ছুটে চলে কোনো এক অপার সৌন্দর্যের নিশানা খুঁজতে, তারা চাইলে হাজারো বিপদ গতিসীমা পাড়ি দিতে পারে অনায়াসে। যে যত বেশি প্রকৃতির খুব কাছাকাছি যেতে পারে, সে তত বেশি মুক্ত মনা হতে পারে। কারণ প্রকৃতিই একমাত্র আমাদের সবচেয়ে বেশি উদারতা শেখায়। প্রকৃতিই শেখায় জীবনে মুক্ত মনা হতে। শত ব্যস্ততায় যে হৃদয় ক্লান্তময়, সেই হৃদয় প্রকৃতির কাছে গিয়ে যেন নতুন এক উদ্যম খুঁজে পায়। পাহাড়ের বুকে ঝর্ণার হাসি, এ যেন প্রকৃতির এক অনন্য কাব্য। তাই যেখানে ঝর্ণার ধারা, সেখানেই যেন প্রকৃতির উৎসব। ঝর্ণা হলো প্রকৃতির সবচেয়ে স্নিগ্ধ আলিঙ্গন। ঝর্ণার জল যেমন অদম্য, আমরাও ঠিক তেমনই হতে পারি অদম্য। আমাদেরও উচিত জীবনের সকল বাধা পেরিয়ে ঝর্ণার জলধারার মতোই জীবন তীরে এগিয়ে চলা। তাতেই জীবনে খুঁজে পাওয়া যায় সফলতা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।